বৃহস্পতিবার পবিত্র রাতে আপনি যদি আল্লাহ তাআলার এই চারটা নাম পাঠ করে এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন, সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অনেক মানুষ রয়েছে যে কিভাবে চাইতে হয় এটাই জানে না। অনেক মানুষ রয়েছে শুধুমাত্র চাই এবং মানুষকে বলতে থাকে বা আমাদেরকে হরহামেশা অনেকে প্রশ্ন করে থাকে, কই আমরা তো চেয়েছি, কই তো কবুল হয় নাই। বেশ কিছু সিস্টেম রয়েছে, বেশ কিছু নিয়ম রয়েছে। এই সিস্টেম অনুযায়ী যদি আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবে। কারণ বৃহস্পতিবার রাত এটা সপ্তাহের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ রাত। এই রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। কারণ বৃহস্পতিবার রাতকে বলা হয় জুমার রাত। আর জুমার রাতের ফজিলত তো অসংখ্য অগণিত, আপনারা তো এটা বলার বাহুল্য, প্রত্যেকে হয়তো আপনারা জানেন। তো এই জুমার রাতে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল করে নেবেন বা আল্লাহ তাআলা আপনার দোয়া কখনো ফেরত দিবেন না। এজন্য এই বৃহস্পতিবারে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এবং কিভাবে করবেন, আপনি সবথেকে সুন্দর হয় যদি বৃহস্পতিবার আপনি তাহাজ্জুদের নামাজের পরে এই সিস্টেম ফলো করে এরপরে দোয়া করতে পারেন। কারণ তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। কারণ শেষ রাতে আল্লাহ তাআলা তো একেবারে এই সপ্তম আসমান, একেবারে আসমানের দিকে আল্লাহ তাআলা মনোনিবেশ করেন যে আমার বান্দার কি চাওয়া পাওয়াগুলো আছে, কি চায় আমার বান্দা, যদি আমার কাছে চাই আমি সেগুলো পূরণ করবো। মানুষকে ডাকতে থাকে। তো এই জন্য শেষ রাতে যদি দোয়া করতে পারেন, এটা সব থেকে সুন্দর হবে। আর যদি সেটা সম্ভব না হয়, তো এশারা নামাজ পড়ে আপনি 2 রাকাত সুন্দর করে নামাজ পড়বেন একটা নিরিবিলি জায়গায়। এরপরে আল্লাহ তাআলার এই 4টা নাম, যেটাকে বলা হয় ইসমে আজম। 1 নম্বরে হলো আল্লাহ, এটা পড়বেন আপনি 7 বার। আল্লাহ পড়বেন 7 বার। এরপরে পড়বেন আল হাইয়ুল কাইয়ুম, এটা পড়বেন আপনি 11 বার। এরপরে পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন 41 বার। এরপরে পড়বেন ইয়া রহমান ইয়া রহিম, এটা পড়বেন 111 বার। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ পড়বেন 7 বার, এরপরে পড়বেন আল হাইয়ুল কাইয়ুম 11 বার, এরপরে জুল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন 41 বার, এবং ইয়া রহমান ইয়া রহিম, এটা পড়বেন 111 বার। এটা হলো ইসমে আজম। আর ইসমে আজম ধরে যখন দোয়া করা হয়, আল্লাহ তাআলা বান্দার এই দোয়াটা কখনো ফেরত দেন না। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, সিফাতি নাম রয়েছে, সেগুলো ধরে ধরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরেই তো বলে দিয়েছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে তোমরা আমার যে গুণবাচক নাম রয়েছে সেগুলো ধরে ধরে যদি তুমি আমাকে ডাকতে পারো, আমি বান্দা তোমার সমস্ত আশাগুলো শুনবো এবং সবকিছু পূরণ করে ফেলবো। আর বেশ কিছু নাম রয়েছে বা ইসমে আজম রয়েছে, এগুলো ধরে যদি আপনি দোয়া করতে পারেন, সেই দোয়া আল্লাহ তাআলা কোনো ফেরত দেন না। সুতরাং আপনি নামাজ শেষে এই নামের ওসিলা দিবেন এবং আপনার যত চাওয়া পাওয়া আছে হালাল চাওয়া পাওয়া হতে হবে। আবার অনেকে চিন্তা করতেছেন যে হারাম চাওয়া পাওয়া চাইবেন, যে এটা দাও ওইটা দাও, যেটার কোনো ভিত্তি নেই, এরকম কিছু আপনার কিন্তু কবুল হবে না। আপনার হালাল যে চাওয়া পাওয়াগুলো আছে, যেগুলো সম্ভব, বেশ কিছু বিষয় আছে যেগুলো পসিবল না, এরকম বিষয় আপনি চাইবেন না। আপনার মনোবাসনা হয়তো আপনার রিজিকের টেনশন, চাকরির দরকার, চাকরি পাচ্ছেন না, বা ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, এরকম সিম্পল সিম্পল বিষয়গুলো যেগুলো পূরণ হওয়ার সম্ভব, মোট কথা এরকম বিষয়গুলো আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন এই রাতে। অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ।